নরক, জাহান্নাম, হেল, এই তিনটে শব্দের সাথে আমরা খুব ভালো করেই পরিচিত। কিন্তু কখনো ভেবে দেখেছো কি এগুলোর অর্থ কতটা ভয়ানক হতে পারে? সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের। ইতিহাসের পাতায় পাতায় সেই সময় হিটলারের নাৎসি বাহিনীর দ্বারা ইহুদিদের গণহত্যা করার কাহিনী লেখা আছে। ইহুদিদের ধরে এনে নির্মম নৃশংসভাবে অত্যাচার করা হতো, আর এমন ভাবে অত্যাচার এবং হত্যা করা হতো যা শুনলে গায়ে কাটা দেবে। কিন্তু একদিন সবকিছু উল্টো হয়ে গেল। ইহুদিরা এমন কিছু করলো যে জার্মান সেনাবাহিনী কল্পনাই করতে পারেনি। কখনো কখনো আমরা মুভির কাল্পনিক কাহিনী দেখেই আটকে উঠি, কিন্তু আজকের মুভির কাহিনী শুধু কাহিনী নয়, একটা নির্মম সত্য ঘটনা। এবং এই ভিডিওর শেষে এই মুভিতে বলা চরিত্রগুলোর বাস্তব ছবি এবং তাদের সাথে বাস্তব জীবনে কি কি হয়েছিল পরে আমি সেগুলোও বলে দেব। গায়ে শিহরণ জাগানো একটা কাহিনী। সোবাইবর, সাল 1943। জায়গার নাম সোবাইবর। একটা স্টেশনে একটা ট্রেন এসে দাঁড়ায় এবং ট্রেন ভর্তি লোক। এরপর সেখানকার সৈন্যরা ট্রেনের দরজাগুলো খুলে দেয়। দেখা যায় ট্রেনের ভেতর থেকে একের পর এক বাচ্চা বুড়ো সমেত প্রচুর লোক ট্রেন থেকে নামতে থাকে। এবং এদের কথাবার্তা এবং বেশভূষা থেকে বোঝা যায় যে ট্রেনে থাকা সব যাত্রী হলো ইহুদি ধর্মের। এবং ট্রেনের সকল যাত্রীর উদ্দেশ্যে একটা ঘোষণা করা হয়, আপনারা সপরিবারে এখানে এসেছেন, আজ থেকে আপনাদের একটা নতুন জীবন শুরু হবে। এবং তারপর দেখা যায় তাদের কাছ থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে নেওয়া হয় এবং বলা হয় চিন্তার কোনো কারণ নেই, কিছুদিনের মধ্যেই আপনারা আপনাদের জিনিসপত্র পেয়ে যাবেন। এদের মধ্যে কিছু লোকের কথা শুনে বোঝা যায় তাদেরকে মাত্র 3 দিনের জন্য এখানে নিয়ে আসা হয়েছে। কিন্তু 3 দিন কেন? আর এই 3 দিনে তাদেরকে দিয়ে কি করানো হবে? এরকম একটা থমথমে পরিবেশে সেখানে উপস্থিত বেশিরভাগ মানুষের মনে তখন একটা অদ্ভুত ভয় আর আতঙ্ক কাজ করছিল। একেই তো শুধু ইহুদিদের ধরে আনা হয়েছে, তার উপরে সবাই নিজেদের ঘর বাড়ি ছেড়ে এখানে এসেছে। এবার প্রশ্ন হলো এই মানুষগুলোকে কোথায় ধরে নিয়ে আসা হয়েছে? এই জায়গাটাকে কি বলা হয়? খুব ভালো করে বুঝবে, আমি 3টে জিনিসের মানে বলে দিচ্ছি। এই মানুষগুলোকে যেখানে ধরে নিয়ে আসা হয়েছে সেই জায়গাটাকে বলা হয় ডেথ ক্যাম্প। নাম শুনলে বোঝাই যাচ্ছে যে এখানে মানুষ মারার জন্য নিয়ে আসা হয়। এই ডেথ ক্যাম্প ছাড়া আরেক ধরনের ক্যাম্প ছিল যার নাম ওয়ার্ক ক্যাম্প। এই ওয়ার্ক ক্যাম্পে ইহুদি ধর্মের মানুষদেরকে দিয়ে কাজ করানো হতো বা খাটানো হতো। তো সেই ট্রেনে আসা মানুষগুলোর কাছ থেকে সবকিছু নিয়ে নেওয়ার পর তাদেরকে বলা হয়, আপনারা এক কাজ করুন, অনেক দূর থেকে এসেছেন, স্নান করে নিন। পুরুষদের জন্য আলাদা এবং মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। কিন্তু স্নানে যাওয়ার আগে দর্জি, মুচি, কামার এই ধরনের পেশায় যারা কাজ করত সেই সব মানুষদেরকে অন্য একটা জায়গায় যেতে বলা হয়। এই সময় দেখা যায় যাত্রীদের মধ্যে একটা মেয়েকে, যার নাম সেলমা। সেলমাকে একটা লোক এসে হঠাৎ করে ফিস করে বলে, বেঁচে থাকতে হলে কোনো একটা কাজ জানার নাম করে বেরিয়ে যাও। ওই যে মুচি, মেথর, কামার ওদেরকে আলাদা লাইনে নিয়ে যাচ্ছে, ওদের সাথে চলে যাও। নাৎসি সেনাদের বলো তুমিও কোনো না কোনো কিছুর কাজ জানো এবং ওদের সাথে এখান থেকে বেরিয়ে যাও, নয়তো তোমাকে মরতে হবে। এই লোকটার নাম কাইয়াম। সেলমা এই কথাগুলো শুনে খুব